জীবনে টাকা ইনকাম করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই স্বার্থের দুনিয়ায় বুক ভরা ভালোবাসা দেওয়ার থেকে হাত ভরে টাকা দিলেই সম্পর্ক বেশি ভালো থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তেতো একটা সত্যি কথা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি চিংড়ি পোলাও। আমার ছোট ছেলেটা কদিন ধরে আবদার করতেছিল চিংড়ি পোলাও খাবে, ওর জন্য চিংড়ি পোলাওটা বানাবো। চিংড়ি পোলাওটা বানানোর জন্য আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে তেলে হালকা ভেজে নিয়েছি। খুব বেশি ভাজি করব না, জাস্ট চিংড়ি মাছগুলো শক্ত হয়ে গেলেই আমি তেল থেকে এগুলো উঠিয়ে নেব। চিংড়ি মাছগুলো উঠানো হয়ে গেলে এই তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলোকে বেরেস্তা বানিয়ে নিব রান্নার শেষে পোলাওর উপরে দেওয়ার জন্য। বেরেস্তা ভাজি হয়ে গেলে আমি এর থেকে অর্ধেকটা বেরেস্তা তুলে রাখবো, আর বাকি যে বেরেস্তাগুলো থাকলো ফ্রাই প্যানে এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়িয়ে না যায়। তারপরে বাকি মশলাগুলো দিয়ে নেব। আমি এখানে একটা টমেটো কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি, সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষায় নেব। যখন মশলাটার তেল উপরে উঠে আসবে আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ দুধ। আমি দুধের মধ্যে একটু লেবু রস দিয়ে রেখেছিলাম 5-7 মিনিটের জন্য। যদি বাসায় টক দই থাকে তাহলে অনেক বেশি ভালো হয়। আমার বাসায় টক দই নাই, তাই আমি দুধ আর লেবুটা একসাথে মিশিয়ে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে মশলাটা কষা হলে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে টক দই বা দুধ দিয়ে দিয়েছি, এজন্য আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম ঝালটাকে ব্যালেন্স করার জন্য। এবার আমার চিংড়ি মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি সবগুলো চিংড়ি মাছ উঠিয়ে নিলাম। এবার প্যানের মধ্যে একটু তেল দিয়ে, তেল গরম হলে এর মধ্যে 2-3টা এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা পোলাওর চাল। আপনারা এখানে বাসমতি চালটা ব্যবহার করতে পারেন, তাহলে পোলাওটা আরও অনেক বেশি টেস্টি হয়। আমি এখানে নর্মাল পোলাওর চালগুলো দিয়ে দিয়েছি। এবার চালগুলো ভালোভাবে ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তারপরে পানি দিয়ে আমি দমে রেখেছিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। চালগুলো যখন 60% সিদ্ধ হয়ে যাবে তখন আমি চিংড়ি মাছগুলো চালের ভিতরে দিয়ে দেব। চালগুলো একদম সব পুরোপুরি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না, অনেক বেশি নরম হয়ে যাবে। এজন্য আমি 60% সিদ্ধ হওয়ার পরে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে আবারও দমে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। আমার কিন্তু পোলাওটা 80% রান্না হয়ে গেছে, আর একবার একটু দমে রেখে দিলেই পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে। আমার পোলাও রান্না করা শেষ, আলহামদুলিল্লাহ। কালারটাও অনেক সুন্দর আসছে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। এবার আমি পোলাওর উপরে ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখেন তাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।